যে ঘুম ভেঙেছে পটলা পাদার। পটলা পাদা ঘুম থেকে উঠে দেখো ওই যে বেজি যাচ্ছে, বেজির পেছন পেছন দৌড়াদৌড়ি করছে। ওইখান থেকে দৌড়ে এসছে বেজিটা, আর এসে ও এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখন ঘুম থেকে উঠেছে। ওই যে নারকেল বার করে রেখেছি, আজকে চৈত্র মাসের সংক্রান্তি, তাই ঠাকুর ঘরে ছাতু, চিড়ে, মুড়ি, দই, নারকেল দিয়ে পুজো দিতে হবে, নতুন গুড় দিয়ে, তালপাটালি, তাই আর কি সব জোগাড় করছি। আর ওই যে ভুতনানি ঘুম থেকে উঠে বাথরুমে চলে আসো, ঘুম ভেঙেছে সবার। আমার এদিকে সব কিছু হয়ে গেছে কাজবাজ। তাদের পামোচ পামোচ পামোচ, হ্যাঁ এক এক করে সব ঘুম থেকে উঠছে। যা ঘরে যা, আয় ভুতু আয়, বস এখানে। পামোচ এ পা মুছতে পারে না, শুধু মুখ চালাতে পারে, দেখো শুধু মুখ চালাবে, একটু পরে গিয়েই। পামু কোথায় গেল? ভুতুকে দেখছে। চলো। ওলে বাবালে, সবার ঘুম ভেঙেছে, সকাল হয়েছে। ওলে বাবালে, ওই যে দিদির সবে এখন ঘুম থেকে উঠেছে। আর এই টাকা, হ্যাঁ হ্যাঁ দিদিকে ডাকো। হ্যাঁ কি? ওলে বাবালে, আর তোমরা সবাই বলেছিলে যে আমি ভিডিও দিচ্ছি না, কেন দিচ্ছি না? এই যে তোমরা আমার মেশিনের উপরে জামা দেখে বুঝতে পারছো, এই ভিডিও করে সমস্ত কিছু করার পর আর ঘরে সংসারের কাজ করার পর আর মেশিনে বসতে পারি না। তার একটা ভিডিওটা আর কি বন্ধ রেখেই আমার ওই কাজটা করতে হয়েছে, না হলে অনেক জামা এখানে তোমরা ধারণা করতে পারবে না কতগুলো জামা বানিয়েছে। এই যে পম, জামা কোথায় তোমার? কই জামা কই? হ্যাঁ ও বড়দিকে দেখেই যাচ্ছে। এদিকে আয়, এদিকে আয়, আয়। এই যে জামা কোথায়? জামা দেখাও বন্ধুদের। ও বড়দিকে ডাকছে, বড়দিকে বলছে তুই ওর তাড়াতাড়ি, মা এখন জামা দেখাবে খাটের ওপরে। হ্যাঁ এই যে দেখো কত জামা, এখানে পম্বুতুর জামা আছে, তারপরে ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা আছে, 3টে, তাদের জামা আছে। তারপরে এই যে আমাদের গোপু সোনার জামা আছে। গোপু সোনা আমাদের ঘরে নেই ঠিকই, কিন্তু আমি সব সময় গোপু সোনার জন্য জামা বানাই। আমাদের পাশের বাড়ি, তারপরে আমার এক কাকিমার বাড়িতে গোপু সোনা আছে, তাদের জন্য আমি সবসময় জামা তৈরি করি। পম্বুতুর জামা তৈরি করলে আমি ওই গোপু সোনাদেরও জামা বানাই, তাই সব তোমাদের একটু পরে দেখাচ্ছি। বদ্দি বিছানাটা তুলে নিক, সবার জন্য জামা বানাচ্ছে। আর হ্যাঁ, আরও একটা কথা হচ্ছে গিয়ে দিদির একটু মনটা খারাপ আছে। মনটা খারাপ আছে বলতে, চিকুকে আমরা ছেড়ে দিয়ে এসছি। চিকু অনেকটাই এখন বড় হয়ে গেছে, যেই কারণে ও বাস্কেটের মধ্যে থাকতে চাইছে না, শুধু বেরিয়ে বেরিয়ে খাটে এখানে ওইখানে ঢুকে যাচ্ছে। আর বাইরে পুচোপুচি এমনকি ভুতুও আছে, যে আর কি ভয়ে সবসময় আমাদের ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। আর আমরা তোমাদের আগেই বলেছিলাম ওকে আমরা আটকে পুষবো না, এবার ও থাকছেও না বাস্কেটে, তাই আমরা ওই দেখো কোথায় হিসিটা করলো দেখো, তাই আমরা ওকে দিয়ে দিয়েছি সুমিতের কাছে। সুমিত যেখানে পেয়েছে সেখানেই আবার চিকুকে ছেড়ে দিয়ে এসছে। তোমরা দেখতে পাবে যে সুমিত যেখান থেকে পেয়েছিল আবার সেখানেই ও আবার দিয়েছে। এই যে এখন দেখো পটি করতে বলবে, তা ওখানেও ভালো মজাতেই আছে। বদ্দি ভাই তোমাদের সেই ভিডিও দেখাবে, কেননা সুমিতকে বলা হয়েছে ও কেমন আছে না আছে বন্ধুরা তো দেখতে চাইবে। তুমি একটু ভিডিও যদি সুযোগ হয়, এবার মিলের মধ্যে তো হয়ও না, সুযোগ হলে তুমি একটু করে দিও। তা যাই হোক, চিকু এখন চিকুর জায়গায় চলে গেছে। ওকে আটকে ধরে বেঁধে আমরা কোনো প্রাণীকেই পুষতে চাই না। এবার তোমরা বলতে পারো পম্বুতু কেন রয়েছে, এবার তোমরা তো দেখতেই পাও পম্বুতুও সবসময় ছাড়া থাকে, আমরা বেঁধে রাখি না। এবার ওরা হচ্ছে গিয়ে ঘরে থাকারই প্রাণী, কিন্তু চিকু ঘরে থাকার প্রাণী না, তাই আমরা ওকে ওর স্বাধীনতায় পাঠিয়ে দিয়েছি, ওর মতন করে বাঁচুক। নে এবার তাড়াতাড়ি কর, ওর মনটা ওর জন্যই তোমরা দিদির চ্যানেলেও দুদিন ধরে ব্লগ দেখতে পাচ্ছ না, কেননা দিদির আর কি মনটা খারাপ। দিদি নিজেই পাঠিয়ে দিয়েছে, আবার নিজেই আবার একটু কষ্ট পাচ্ছে। এবার যেহেতু ও নিয়ে সারাদিন থাকতো, দুই দিদিরই খুব কষ্ট হচ্ছে। এবার যেহেতু বলেছি আমি সুমিতকে যে একটু ভিডিও করে দেখিও চিকুর কেমন আছে কি না আছে, যদি করা যায়, তাই আর কি ওকে বলা হয়েছে। তোমরা দিদির ব্লগে দেখতে পাবে যে চিকু কেমন আছে না আছে। তাই এবার পটলা বাইরে গেছে, পটলাকে আবার ধুয়ে নিয়ে আসি। পটলার কাজই হচ্ছে ওইটা। আজকে আবার সংক্রান্তি পুজো দিতে হবে, নারকেলটা ছাড়াতে পারছি না আমি, অনেক কষ্টে ওই 2টো ছোবড়া ছাড়িয়েছি, তাতেই আমার হাত ব্যথা হয়ে গেছে। এই দেখো পটি করে ভরে রেখেছে, এটাকে ধুয়ে
নিয়ে আসবো। দেখো আমাদের গাছে কত কলকে ফুল ফুটেছে, ওগুলো পাড়তে হবে সব। আর এই যে আকন্দ ফুল দিয়ে কালকে দিদি হনুমান জয়ন্তী গেছে, সব শনিবার দিন হনুমান জয়ন্তী গেছে, পুজো দিয়েছে ওই আকন্দ ফুল দিয়ে। চলো তাহলে এইটাকে নিয়ে আসি, এর প্রাতা কাজ হয়ে গেছে। এই যে পটল বাবুর একদম সব হয়ে গেছে প্রাতা কাজ, এখন এসছে এই যে জামা দেখাবো। এই যে দেখো তোমাদের সব জামাগুলো দেখাই। প্রথমে আমি তোমাদের জামাগুলো দেখাই, দেখো উঠে পড়েছে, এখন জামা পরবে। তুই জামা পরবি এই গরমে? হ্যাঁ কালকে পরবি, দিদি কালকে পরতে বলেছে, কালকে পয়লা বৈশাখ, আজকে না, ও এখনই পরবে। এই যে দেখো এইটা হচ্ছে গিয়ে গোপু সোনার জামা, দুটো কাপড়ের বানিয়েছি, এই একটা ডিজাইনের বানিয়েছি আর এই একটা ফিতে বাঁধা ডিজাইনের বানিয়েছি। কেমন হয়েছে গোপু সোনার জামাগুলো তোমরা কমেন্ট করে আমাকে বলবে। আর আমি দুদিন যে ভিডিও দিতে পারিনি, এই কারণে আমি ভিডিও দিতে পারিনি, কারণ এত জামা সেলাই করার পর আর ভিডিও করার সময় হয়নি আমার, দেখেছো। আর এখানে যে আরও 6টা আছে সব সেম এরকম ডিজাইনেরই বানিয়েছি, আরও 3টে করে ওখানে সেট আছে। আর এই যে হচ্ছে গিয়ে যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, যেমন হচ্ছে গিয়ে তোমাদের বদ্দি ভাইয়ের এক বন্ধুর ছেলে আছে, 5-6 মাস করে বয়স, তার জন্য এই জামা বানিয়েছি। আর এইটা হচ্ছে গিয়ে আমার কাকার ছেলের মেয়ে আছে, তোমরা ওকেও অনেক সময় দেখেছো, তার জন্য ওর জন্য এই দুটো। আর এইটা হচ্ছে গিয়ে সুমিত, মানে তোমরা তো জানো তোমাদের বর্দি ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, যেই ছেলের সঙ্গে আর কি ঠিক হয়েছে তার নাম সুমিত, সুমিতের আবার একটা দাদার ছেলে হয়েছে, তার জন্য এই দুটো জামা বানিয়েছি, তারও 5-6 মাস বয়স। আর এইটা হচ্ছে গিয়ে সবারই একটা ছাপা সেম কালারের করেছি। আর এইটা হচ্ছে গিয়ে তোমাদের বদ্দি ভাইয়ের এক বন্ধু, ওরও বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে, ওরও ছেলের বয়স 5-6 মাস, তাই আর কি সব একই বয়সের যেহেতু, তাই এরকম একই সাইজের সবার জন্য দুটো করে, ওদের যেহেতু ছোট দুটো করে জামা বানিয়েছি। আর এই যে দেখো হচ্ছে গিয়ে তোমাদের পটলা পুটলির জামা, এই একটা সেট, একটা ভুতুর একটা পমের, আর এই একটা সেট বৃষ্টি দিদির জামার ছাপার জন্য, এই একটা সেট, আর এইটা বর্দি ভাইয়ের সেটের জন্য, ওর জামার সেটের হিসেবে এইটা বানিয়েছি। আর এইটা হচ্ছে গিয়ে তোমাদের মিষ্টু দিদি, আমার ছোট বোনের মেয়ে মিষ্টু, ওকেও তোমরা দেখেছো, ওর জন্য এই ফ্রকটা বানানো হয়েছে। আর এইটা তোমাদের বর্দি ভাইয়ের সব ফ্রক, এইটাও বর্দি ভাইয়ের, এইটা বৃষ্টি দিদির, এই যে বৃষ্টির, আর এইটা হচ্ছে গিয়ে আমার বদ্দির মেয়ের, সব ফ্রক বানিয়েছি, পরলে তোমরা দেখতে পাবে। এই যে এটা আমার বদ্দির মেয়ের ফ্রক, এতগুলো জামা বানিয়েছি, তাহলে বলো এতগুলো জামা আমি 2 দিনে কেটে সেলাই করে রেডি করেছি, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। এবার এই সব জামাগুলো সবাই পয়লা বৈশাখের দিন পরবে বলে আমি বানিয়েছি। আর এই পটলা এখনই পরবে, ও বলছে আমাকে এক্ষুনি পরিয়ে দাও, অথচ গরমে হাঁপাচ্ছে, সারা রাত এসির তলায় থাকে, আর সকাল হলেই গরমে এরকম হ্যাঁ 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 করতে থাকে, তার উপরে ও এখন এই জামাগুলো পরবে, দেখেছে, কালকে পরবো। হ্যাঁ এই যে তোমাদের আবার বর্দি ভাই দেখো হনুমান দাদার জন্য এই যে রামাবলীগুলো থাকে না, হনুমান দাদার গলায় যে রামাবলীগুলো থাকে, সেই রামাবলী দিদি আবার তৈরি করছে, হনুমান দাদাকে দেবে পয়লা বৈশাখের দিন। এমনিতেও বদ্দি হচ্ছে গিয়ে কদিন ধরে সমানে উপোস চলছে, ওর জন্য ও ভিডিও করতে পারছে না। রবিবার দিন গেছে রামনবমী, তারপরে একদিন বাদ দিয়ে হনুমান দাদার দিন ছিল মঙ্গলবার, তারপরে 3 দিন বাদ দিয়ে আবার হনুমান জয়ন্তী ছিল শনিবার, আবার একদিন বাদ দিয়ে আবার কালকে আবার হনুমান দাদার বার, সেইখানে আবার পয়লা বৈশাখ, তাই এই সব করছে বলে ও আর কি ভিডিও দিতে পারছে না। যাকগে আবার রেগুলার ভিডিও আনার চেষ্টা করব, সব কমপ্লিট হয়ে গেছে। এখনও আমার ঠাকুরঘরের
কাবারগুলো বানাতে হবে, তারপরে হচ্ছে গিয়ে বৃষ্টি দিদির একটা কুর্তি বানাতে হবে। বৃষ্টির যেহেতু একটা হয়েছে না, তাই ওর জন্যও বানাতে হবে কুর্তি। ঠিক আছে, এখন ঠাকুরের সব জোগাড় করে নিই। এই যে সব জামা প্যান্ট রেডি পয়লা বৈশাখের। কালকে তোমরা সব দেখতে পাবে, এগুলো পরাবো যখন।